এই মুহূর্তে অন্যদিকে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, দাড়িভিট কাণ্ডে এনআইএ তদন্ত বহাল রাখলো হাইকোর্ট। 2018 সালে কোচবিহারের দাড়িভিট কাণ্ডে যে স্কুলের যে শিক্ষক নিয়োগ মামলা চলে, সেখানে এনআইএ তদন্ত বহাল রাখলো প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। একদমই সুদীপ্ত। এবং রাজ্যের 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণের আবেদন ফেরালো এবং মৃতদের পরিবার সেই এবং ক্ষতিপূরণ দেওয়ার যে নির্দেশের উপর স্থগিতাদেশ কিন্তু হাইকোর্টের। তদন্ত করে অগ্রগতির রিপোর্ট দিতে হবে তদন্তকারী সংস্থাকে, এমনটাই কিন্তু আজ হাইকোর্ট জানিয়ে দিয়েছে। এবং বোঝাই যাচ্ছে সুদীপ্ত যে এবার কিন্তু এই যে দাড়িভিট কাণ্ড, সেই দাড়িভিট কাণ্ডেই কিন্তু এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। দাড়িভিট কাণ্ডে এনআইএ তদন্তই বহাল রাখলো হাইকোর্ট। একদমই তাই, দাড়িভিট কাণ্ডে যে এনআইএ তদন্তই কিন্তু বহাল রেখেছে হাইকোর্ট। 2018 সালে এই দাড়িভিটের একটি স্কুলের শিক্ষক নিয়োগ মামলাকে কেন্দ্র করে এনআইএ তদন্ত কথা বলা হয় এবং এই এনআইএ তদন্ত বহাল রেখেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এমনটাই জানা যাচ্ছে হাইকোর্টের পক্ষ থেকে এই এনআইএ তদন্ত বহাল রাখার কথাই বলা হয়েছে। রাজ্যের যে 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণে আবেদন ফেরাল এবং এই মুহূর্তে এই খবরের দিকে আমাদের নজর রয়েছে। দাড়িভিট কাণ্ডে এনআইএ তদন্ত বহাল রাখলো হাইকোর্ট। দাড়িভিট কাণ্ডে এনআইএ তদন্ত বহাল রাখলো হাইকোর্ট এবং 2018 সালে দাড়িভিট স্কুলের নিয়োগ মামলা, সেই নিয়োগ সংক্রান্ত ক্ষেত্রে কিন্তু এবার এনআইএ তদন্ত বহাল রাখলো হাইকোর্ট। আমরা কথা বলবো আর বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, এবার দাড়িভিট কাণ্ডে ঠিক কি পর্যবেক্ষণ হাইকোর্টের? 2018 সালে দাড়িভিটের একটি বিদ্যালয় শিক্ষক নিয়োগের ঘটনাকে কেন্দ্র করে যে গুলি চালনার ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় 2 জন ছাত্রের মৃত্যু হয় এবং সেই মৃত্যুকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টে একটি মামলা হয়েছিল। সেখানে দাবি হয়েছিল ওই ঘটনার এনআইএ তদন্ত করা হোক এবং মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হোক। সেখানে মৃতের মামলা করেছিলেন, তিনি 20 লক্ষ টাকার ক্ষতিপূরণ দাবি করেছিলেন এবং মানসা এনআইএ তদন্ত এবং ক্ষতিপূরণের যে নির্দেশ দিয়েছিলেন, তবে সেখানে বিচারপতি মানসা তার ছিলেন ক্ষতিপূরণের আর্থিক পরিমাণ কত হবে তা সেই বিষয়টি নির্ধারিত করবে রাজ্যের মুখ্য সচিব, তা বিবেচনা করবে। এরপরে এই রায়কে এনআইএ তদন্ত এবং ক্ষতিপূরণের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা করে রাজ্য সরকার। আজ সেই মামলার শুনানি পর্বে রাজ্যের পক্ষ থেকে জানানো হয়, রাজ্যের পক্ষ থেকে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ ওই মৃতের পরিবারকে দেওয়া হলে তারা সেই ক্ষতিপূরণ ফিরিয়ে দিয়েছে, তারা নিতে অস্বীকার করেছে এবং পাশাপাশি এনআইএ তদন্তের নির্দেশকে খারিজের আবেদন জানানো হয়। কিন্তু প্রধান বিচারপতি এনআইএ তদন্তের রায়কে বহাল রেখেছেন এবং নভেম্বর মাসে পরবর্তী শুনানির দিন এনআইএ-কে একটি রিপোর্ট জমা করতে হবে কলকাতা হাইকোর্টে। পাশাপাশি ক্ষতিপূরণের বিষয়টি প্রধান বিচারপতির মন্তব্য যে মৃতের পরিবারের যে 20 লক্ষ টাকা দাবি করছে, আদালতের মনে হচ্ছে এর পেছনে কোনো তৃতীয় শক্তি কাজ করছে, তাই এই ক্ষতিপূরণের বিষয়ক মামলাটি তার বিশেষভাবে শোনা প্রয়োজন। সেই কারণের জন্যই আদালত একক বেঞ্চের যে ক্ষতিপূরণের রায়, সেই রায়ের ওপরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছেন এবং প্রত্যেক পক্ষকে হলফনামার নির্দেশ দিয়েছেন আগামী নভেম্বর মাসে মামলার পরবর্তী শুনানি। ধন্যবাদ তোমায় পীযূষ। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ।